নমস্কার, সবাই কেমন আছেন? ব্যালকনি বোটানিস্টের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। বেশ কিছুদিন আগে আমি সাউথে গিয়েছিলাম। আমার ভীষণ ইচ্ছে ছিল আমি নিজের চোখে কোকো বিন দেখব, কোকো বাগান দেখব, কোকো গাছ দেখব। সাউথে কিন্তু আশেপাশে, রাস্তার আশেপাশে অনেক কোকো গাছ দেখা যায়। আমরা একটি বাগানে গিয়েছিলাম। এত সুন্দর সব কোকো হয়ে রয়েছে না, কিন্তু ওখানে কোকো ছেঁড়া নিষেধ। যার বাগান তার অনুমতি নিয়ে আমি একটি কোকো ছিঁড়েছিলাম। এর ভিতরে যে বীজ, এগুলোকে কোকো বিন, কোকাও বিভিন্ন নামে ডাকা হয়। দেখুন ছিঁড়েছি, যখন আমি ছিঁড়ছি না একদম কাঁচা ছিল। উনি বললেন যে একেবারেই কাঁচা, এটা পাকতে এখন অনেকগুলো পর্যায় বাকি, এবং পাকলে একদম অন্য কালারের হয়ে যাবে, ব্রাউন কালার হয়ে যাবে। আমি ছেঁড়ার পরে ব্যাগে ভরে রেখেছিলাম। 3-4 দিন পরে যখন বার করি দেখি চারিপাশটা কালো হয়ে গেছে, কারণ একেবারে কাঁচা তো আমি ফেলে না দিয়ে ভেতরটা দেখবার জন্য কাটতে বললাম। জানেন, এই কোকো গাছ না পরিণত হতে প্রায় 5 বছর সময় লাগে, আর ঠিকঠাক যত্ন করলে প্রায় 100 বছর বেঁচে থাকে। এই গাছকে মাঝে মাঝে ছাঁটাই করতে হয়, আর এর প্রধান খাবারই হচ্ছে ফিশ ইমালশন, যার মধ্যে সুষম পরিমাণে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম থাকে। এই ফিশ ইমালশন মাছের বর্জ্য এবং তেল দিয়ে তৈরি করা হয় একটা নির্দিষ্ট টেম্পারেচারে রেখে, কারণ এই ফিশ ইমালশন একদম জৈব সার। এই ফিশ ইমালশন না শুধু কোকোর জন্য না, যে কোনো শাকসবজির জন্যই বৃদ্ধির জন্য খুব ভালো। আর এর জন্য আর্দ্র জলবায়ু দরকার, আর 65 থেকে 85 ডিগ্রি ফারেনহাইট এইরকম তাপমাত্রায় এই কোকো গাছের জন্য উপযুক্ত। এই কোকো গাছের যে ফলটা, এই ফলের মধ্যে যে বীজটা, এটা দিয়ে মাখন, তারপরে কোকো পাউডার, আর এই কোকো পাউডার চকলেটের জন্য, কেক তৈরি করতে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। কোকো খুব উপকার এই কোকো বিন। এগুলো তো কাঁচা, এটা পাকলে যখন শুকিয়ে যাবে, ওটাকে আপনি সুস্থ মানুষ প্রতিদিন 10টা করে খেতে পারবে, এই বীজ বাদামের মতন করে। আর এই বিন গুঁড়িয়ে পাউডার যে তৈরি করা হয় না, এই পাউডার তো কেকের তৈরিতে, চকলেট তৈরিতে লাগে, আর প্রচণ্ড পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। কোকো বিনে ফাইটোকেমিক্যাল রয়েছে, আর এছাড়াও রয়েছে হচ্ছে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনল, যার জন্য কি কোলেস্টেরল, রক্তের শর্করার মাত্রা উন্নত করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। কোকো পাউডার থিওব্রোমিন সমৃদ্ধ, আর এই কোকো একটি উচ্চ ক্যালোরি খাবার, তাই খালি পেটে কোকো খেলে খুব ভালো হয়। যাদের অনেক স্থূল ওজন, তারা যদি খালি পেটে দুবেলা কোকো খায় না, অনেকটা ওজন কমে যাবে। জানেন, এই গাছের জন্য কিন্তু স্যাঁতস্যাঁতে পরিবেশ দরকার। আমার খুব ইচ্ছে ছিল একটা কোকো গাছ আনবো, তো উনি বলেন আপনাদের ওখানে তো খুব ড্রাই, আপনারা পিছন দিকে লাগাবেন, উঠোনের দিকে, যেখানে প্রচুর হিট পড়বে না, বা বড় পাত্রে ছোট অবস্থায় ছোট টবে রেখে বড় হলে বড় পাত্রে প্রতিস্থাপন করবেন, ডাইরেক্টে যেন প্রচুর হিট না পড়ে। আর মাঝে মাঝে গাছে জল দেবেন। ভীষণ উপকারী, হার্টের জন্য তো কোকো খুব ভালো, লিভারের জন্য, হার্টের জন্য। সবাই কিন্তু আমার ব্লগ দেখবেন, আর সবাই খুব ভালো থাকবেন। এটি হার্টের জন্য তো প্রচণ্ড ভালো, আমি যদিও বলেছি তবু আর একবার বললাম, কোকো খাবেন, খুব ভালো, যেহেতু এটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।